নিরলস সংগ্রাম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচনা করলেন এক সংগ্রামী নারী নাজিমা বেগম। সুদূর বাংলাদেশ থেকে প্রায় ২৫ বছর আগে এক বুক স্বপ্ন আর দৃঢ় মনোবল নিয়ে খালি হাতে কোনো সহায়তা ছাড়াই আমেরিকায় পাড়ি দিয়েছিলেন তিনি। সেদিনে সেই সংগ্রামী মেয়েটি আজ ব্রুকলিনের ওজন পার্ক এলাকায় প্রতিষ্ঠা করেছেন ডে জব একাডেমি ইঙ্ক নামক একটি নার্সিং ট্রেনিং স্কুল, যা শুধু একটি প্রতিষ্ঠানই নয়, বরং তার জীবনযুদ্ধের এক জীবন্ত প্রতিচ্ছবি। শুক্রবার ১২ জুন জুমার নামাজের পর ওজন পার্কের 81 স্ট্রিটে আবেগ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। দেশ বিদেশে জীবনের প্রায় 4 দশক ধরে নিরলস সংগ্রাম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে আজ এক নতুন ইতিহাস রচনা করলেন সংগ্রামী নারী নাজিমা বেগম। সুদূর বাংলাদেশ থেকে প্রায় ৩৫ বছর আগে এক বুক স্বপ্ন আর দৃঢ় মনোবল নিয়ে খালি হাতে কোনো সহায়তা ছাড়াই আমেরিকা পাড়ি দিয়েছিলেন তিনি। সেই দিনে সেই সংগ্রামী মেয়েটি আজ ব্রুকলিনের ওজন পার্ক এলাকায় প্রতিষ্ঠা করেছেন ডে জব একাডেমি নামক একটি নার্সিং ট্রেনিং স্কুল, যা শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং তার জীবন যুদ্ধের এক জীবন্ত প্রতিচ্ছবি। একটা সুটকেস 2টা বেবি নিয়ে এই দেশে আসছিলাম 1991 অক্টোবর 2 তারিখ। আসার 9 দিন পরে আমি কাজ ধরছিলাম, কারণ আমি এলাম মাস্টার টেইলার নিটিং। বাংলাদেশেও আমি আর্মিতে ছিলাম অনেক। আমি দেশে ঘরে বসা মহিলা না, আমার বড় ভাই নাই, দেশেও নাই, এই জন্য আমি নিজেই ইন্ডিপেন্ডেন্ট সারা জীবন। কাজ করিয়ে খাবো, খুঁজবো কেন? আমেরিকাতে 35 ইয়ার্স, আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে আমি গভর্নমেন্টে ফুস্টেম নিছি, বাসা ভাড়া নিছি। আমি দিছি, হাজারো মানুষকে আমি দিছি যারা নিডি, তাদেরকে আমি 22 বছর এই দেশে গাড়ি চালাইছি, তাদেরকে আমি গাড়ি দিয়ে নিয়ে হেল্প করছি। সবাই চিনি আমাকে, আলহামদুলিল্লাহ। একজন হাজবেন্ড যদি কাজে যায়, হোটেলে কাজ করে, যেখানে কাজ করে, বউ বাচ্চা দেখতে দেখতে ওর ইয়ং বয়সেই ডিসেবিলিটি হয়ে যায়, তখন ওই মহিলারা যখন কাজে যাবে সাপোর্ট পাবে। নিউ ইয়র্ক সিটিতে আর আমেরিকামে যেখানেই থাকেন, আপনারা মনে করেন ভাড়া, রেন্ট, বিল এগুলো দেওয়ার সময় হিমচিম খেয়ে যায়। তখন একজন মহিলা যদি কাজ করতে পারেন, তখন দুইজনে সাপোর্ট করতে হয়। বিদেশিরা সবসময় এইটাই করে, স্বামী স্ত্রী দুইজনে কাজ করে। শুক্রবার 12 জুন জুমার নামাজের পর ওজন পার্কের 81 স্ট্রিটে আবেগ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফুলতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমডি আব্দুল আলী। সকলের উপস্থিতিতে ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের কর্ণধার নাজিমা বেগম ডে জব একাডেমি সাশ্রয়ী মূল্যে 4টি মেডিকেল নার্সিং কোর্স ও তার সার্টিফিকেট অর্জন এবং সেবামূলক কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন। ফার্স্ট টাইম বাংলাদেশি মালিকানাধীন নার্সিং ক্যারিয়ার স্কুলটা করতে পারছি। অনেক ট্রেনিং আছে এখানে। বেতন পাবে মনে করেন $3,000 থেকে $6,000 মাসে ইনকাম করে একজন এই চিচে। 2 কোম্পানিতে ওনারা 80 আওয়ার কাজ করতে পারে। অনেক মহিলারা আছে যারা আমি আজ থেকে 10 বছর পরে এই চিচে দিছিলাম, ওরা 2-3টা বাড়ি বই করে ফেলছে। এটা গ্যারান্টেড। যেভাবে আমরা মা বাবা টেক কেয়ার করি, এইরকমই রুগী টেক কেয়ার করি। একটা রুগী নিজের মা বাবার সমান, কাজে এটা অনেক সম্মানজনক কাজ আর এটা অনেক ভালো কাজ। একটা কোর্স হইল গিয়া অনলি এইচএচএ W2, মানে এইচএচএ ক্লাস ইজ 2 weeks ক্লাস, আর আরেকটা হইল গিয়া PCA ক্লাস 1 week ক্লাস। ওইটাকে বলে পার্সোনাল কেয়ারের জন্য, যারা মা বাবার আত্মীয় স্বজন কাজ করে। আরেকটা হইল গিয়া CNA ক্লাস 6 week ক্লাস। ওইটা ওই লাইসেন্স দিয়ে ওনারা হসপিটাল, ডাক্তার সেন্টার এনি জায়গায় কাজ করতে পারবে। প্লাস আরে অনেকের অসুবিধার মধ্যে আছেন যে আমি CNN বসে আছি, আমি আরেকটা অটিজম বাচ্চার কাজ করতে হলে পার্মানেন্টলি আপনার রিয়েলি আপনার HHA সার্টিফিকেট লাগবে। তখন ওই CNAটাকে আমি হেল্প করব যাতে শর্ট টার্ম ক্লাস দিয়া CNA করে HHA করে দিতে পারি। হাফ ক্লাস হয়ে গেছে ওনাদের PCA 41 আওয়ার, তখন এনাদার 42 আওয়ার আমি হেল্প করব যাতে শর্ট ক্লাস দিয়া HHA বানাই দিতে পারবো।
প্রতিষ্ঠানটির পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন নাজিমা বেগমের পরিবারের সদস্যরা আহমেদ রাজা, তাসকিয়া খাতুন, আব্দুল হাসিম ও হাজরা বেগম। অনুষ্ঠানে নাজিমা বেগম আরও জানান তিনি ব্যক্তিগতভাবে কমিউনিটির ইমিগ্রেশন সংক্রান্ত সহযোগিতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্বপ্ন ছিল যে এইরকম একটা কাজ করি, তা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি এটা করতে পারছি। তা আমার ফ্যামিলি মেম্বার, আমার ছেলে, বড় ছেলের ওয়াইফ, ওই লোকে এইটার টিচার বানাইছি, বিপিএসএস টিচার, ও আর এন এলমাস হসপিটালে। কিন্তু ওকে ইউজ করছি, মানে আমাদের নিজের কাজে শিক্ষাগুলো কাজে লাগাইছি। আমার বড় ছেলে হইল লাগুদিয়া কলেজের ডাইরেক্টর, রেজিস্টার ডাইরেক্টর, আর ওই ছেলে হইল গিয়ে এই কোম্পানির ডাইরেক্টর ওইটা। তো সবাইকে, এই হইলো ম্যানেজার, আমার ছোট মেয়ে। তো সবাইকে শিক্ষা দিছি, কিন্তু শিক্ষাটা ওদের কাজে আজকে সাকসেসফুল যে কাজে লাগাইতে পারছি, আমি হ্যাপি। এইটাই আমার শক্তি। এখন পর্যন্ত আমি 450 পিপল হেল্প করছি আমেরিকান সিটিজেন পাওয়ার জন্য। আমি লয়ার না, আমি শুধু হেল্প করি, আমি জানি কিভাবে করতে হবে এই জন্য। আর লিগ্যাল ওয়ে যারা ওভার 65 তাদেরকে আমি আল্লাহ দিলে করছি এখন পর্যন্ত। আজকে একজনের ইন্টারভিউ ছিল, আলহামদুলিল্লাহ। প্রায় 4 দশকের নিরবিচ্ছিন্ন সংগ্রাম, ত্যাগ, অধ্যবসায়ের মধ্য দিয়ে আজ এক সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত নাজিমা বেগমের এই যাত্রা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে, বিশেষ করে নারীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। দূর প্রবাসে একজন নারীর একক প্রচেষ্টায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠান প্রমাণ করে দৃঢ় ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে কোনো বাধা অতিক্রম করা অসম্ভব নয়। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।